আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। তো আজকে আমি হালিম রান্না করব। উম, তো একটু শেয়ার করলাম আমার আপুদের সাথে। আমি জানি আমার আপুরা আমার চাইতেও অনেক ভালো রান্না করতে পারে, বা তাদের যে কাজের আইডিয়া আমার চাইতেও খুব ভালো ভালো আইডিয়া, বা রান্না বা ঘর গোছানো যেটাই বলো না কেন। তারপরে ভিডিও শেয়ার করা, ভিডিওতে ভয়েস দেওয়া, সব কিছু মিলিয়ে আমার যে মিষ্টি মিষ্টি আপুরা আমার চাইতেও কিন্তু খুবই পারদর্শী। তো আমিও একটু তাদেরটা দেখে একটু একটু করে শিখছি বা ট্রাই করছি। দেখি হয়তো আমার আপুদের মতো না হলেও আমি আমার মতোই চেষ্টা করে যাব। আল্লাহ যত দূর আমাকে নেবে তো তত দূরেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, আর আমার আপুরা যদি আমার সাথে থাকে। তো এই তো দেখো, আমি যে মশলাটা ছিল হালিমের, সেটা কিন্তু বের করে এই যে এটা কিন্তু হালকা গরম পানি দিয়ে এটাকে কিন্তু আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। তো যার যতটুকু সময়, আসলে বেশি থাকলে বেশি টাইম রাখবে, আর কম টাইম থাকলে কম, বা 10 মিনিট 5 মিনিট রাখলেও কিন্তু হয়। তো এটাকে কিন্তু আমি ভালোভাবে গুলিয়ে নেব। একটু নাড়াচাড়া বেশি করতে হবে, না হলে দেখা যাবে এটা কিন্তু দলা পাকিয়ে যাবে। তো সহজভাবে আমি হালিম রান্না তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখো, এটা কিন্তু আমার পুরোটাই একেবারে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে একটু দলা নেই, আমি পুরো দলা পাকানোর যে একটা ভাব ছিল সেটাও কিন্তু ছেড়ে দিয়েছে, আর নিয়েছি সেভাবেই নেড়ে চেড়ে। তো আমি রান্না করবো আজকে গরুর মাংস দিয়ে হালিমটা। তো একটু গরুর গোশটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো হালিমটাকেও আমি এই যে এখানে ভিজিয়ে রেখেছিলাম হালিমের যে মশলা, তো গোশটা কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তাতে আমার সময়টা খুবই কম লাগবে। আর যদি আমি এটা রান্না করতাম হাঁড়িতে, দেখা যেত আমার অনেকটা টাইম লাগতো। তো যেহেতু রমজান, তার জন্য আমি একটু চেষ্টা করেছি ফার্স্ট তাড়াতাড়ি যাতে আমার রান্নাটা হয়ে যায়। তো এই তো আমি পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ ভাজা ভিতরেই আমি কিন্তু দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তো এটাও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু আদা রসুনের কিন্তু কাঁচা একটা যে ঘ্রাণ আছে, সেটা কিন্তু একটু ভালো লাগে না। তো ভেজে নিলে দেখা যায় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো হালিমের যে মশলা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর একটুখানি আমি রেখে দেব। এটা কিন্তু আমি একেবারে শেষের দিকে ব্যবহার করব, তার জন্য আমি একটুখানি মশলা রেখে দেব। তো এই তো মশলাটা দিয়ে এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানেও আমি একটু ঝালের জন্য হলুদ, মরিচের গুঁড়া, কালারের জন্য সবটাই কিন্তু একটু একটু দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ যার যতটুকু লাগে। তো আপুরা, আমি রমজান মাসেও আমার ভিডিওটা আমি শর্ট করার কথা বলেছিলাম, কিন্তু এখন আমি শর্ট একটু করতে পারতেছি না। আমার ওয়াচ টাইমটা খুবই কম, আর চ্যানেলের বয়সটা 7 মাসের বেশি হয়ে গেছে, আর আমার ওয়াচ টাইম 900-রও কম। তো তার জন্য একটু আমি লং ভিডিও দিই। তো প্লিজ তোমরা কষ্ট হলেও একটু আমার ভিডিওটা দেখে নিও। আর আমি প্রতিদিন এই ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমার চ্যানেলের ওয়াচ টাইমটা খুবই কম। এই জন্যই কিন্তু আমি এরকম একটু ভিডিও লং করে দিচ্ছি। তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমিও তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আমার আপুরা যদি আমাকে সাপোর্ট না করে, তাহলে কিন্তু দেখা যায় আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ আপুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। এই তো দেখো, গরুর গোশটা কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করে নিয়েছি। আর যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম হালিমের যে ডালগুলো, সেগুলো কিন্তু আমি একসাথে দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি যে কড়াইটায় রান্নাটা বসিয়েছিলাম, কড়াইটা আমার ছোট হয়ে গেছে। তো সেটা আমি চেঞ্জ করে একটা পাতিলে বা হাঁড়িতে বসিয়ে দেব। তো এখানে আমার নাড়াচাড়া করতে খুবই কষ্ট হচ্ছিল। দেখো কত সুন্দর দেখাচ্ছিল লুকটা, এখনও তো রান্না হয়নি।
তো এই তো আমি কিন্তু পানিটা দিয়ে দিয়েছি। এটার কিন্তু কোনো মাপ হয় না, যার যতটুকু লাগে সে ততটুকুই দেবে। যেহেতু ডালটা ফোটার একটা বিষয় আছে, এটা দেখে পরিমাণ অনুযায়ী নিতে হবে। এই তো দেখো আমি কিন্তু এটাকে হাঁড়িতে নিয়ে নিয়েছিলাম। আর আপুরা, এটা যদি ইফতারের সময় রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। প্রতিদিন এক খাবার তো ভালো লাগে না, তো নতুন নতুন কোনো কিছু হলে আর কি বেশ ভালোই লাগে। তো আপুরা প্লিজ তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, বিরক্ত হইও না। আমি প্রতিদিন এই ভিডিও দিই, প্রতিদিন ভিডিও না দিলে দেখা যায় আমার ওয়াচ টাইমটা কিন্তু একটু হবে না। আর যেহেতু আমি কোনো লাইভ করি না, তো দেখা যায় যদি আমি লাইভ করতাম তাহলে হয়তো আমার ওয়াচ টাইমটা আরও একটু বেশি হতো। তো আমি এখনও কখনোই মানে এখন পর্যন্ত আমি কখনোই লাইভ করিনি। তো লাইভ করব আমার আপুরা, দেখি কখনো যদি কারো লাইভে নিমন্ত্রণ করে তখন না হয় দেখা যাবে লাইভে। আসলে আমি তেমন একটা ভালো বুঝি না কিভাবে লাইভ করতে হয়। তো এই তো মশলাটা কিন্তু আমি শেষের দিকে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার থেকে যখন নামিয়েছি তখন কিন্তু মশলাটা দিয়ে দিছি। এবার যে আমি যে সালাডটা বানাবো, এটা খেতে যে সালাদ লাগে, তো এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করে। আর আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করিনি, হালকা একটু ভেজে পেঁয়াজটা রেখেছি। যেহেতু রমজান, আমাদের কিন্তু কাঁচা পেঁয়াজটা খাওয়া উচিত না, মুখে থেকে একটা দুর্গন্ধ আসে, তার জন্য কিন্তু আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এই তো দেখো আমার হালিম রান্না কিন্তু শেষ। এবার হালিমটা খাওয়ার পালা। এবার আমি সবটা এখানে দিয়ে দেব, আমি যে সালাডটা বানিয়েছিলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।